আসসালামু আলাইকুম, শুভরাত্রি। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি বলবো মেয়েদের জীবন সম্পর্কে। মেয়েদের জীবন বড্ড ভয়ঙ্কর। কিছু কিছু বাড়িতে মনে করে মেয়েরা হলো বাবার বাড়িতেও সম্পদ, আবার শ্বশুর বাড়িতেও সম্পদ। অর্থাৎ যখন বাবার বাড়িতে থাকে তখন বাবার বাড়িতে মেয়েদের অধিকার, আবার যখন শ্বশুর বাড়িতে যায় তখন শ্বশুর বাড়িতে মেয়েদের অধিকার। কিন্তু কিছু কিছু ফ্যামিলি ভাবে, দেখা যায় যে মেয়েদের বিয়ে দিয়ে দিলেই শেষ, মেয়েদেরকে বিয়ে দেওয়ার জন্যই মেয়েদের জন্ম হয়। আবার কিছু শ্বশুরবাড়ির লোকজন ভাবে মেয়েরা হইল শুধু কাজের লোক, যে কোনো সময় ইচ্ছে হইলে তারা এই মেয়েকে বিদায় করে দিবে। এই মেয়ের জীবনের কোনো গ্যারান্টি নেই, এই বাড়িতে যে থাকবে টিকবে। বা কিছু কিছু হাজব্যান্ডও আছে এরকম, যে কোনো বয়সে যে কোনো ধরনের আলতু ফালতু কাজ করে, আলতু ফালতু কথা বলে। তো আমি মনে করি এগুলো সব ফ্যামিলিতে না, কিছু কিছু ফ্যামিলিতে দেখা যায় যে কিছু ফ্যামিলিতে মেয়েদেরকে বোঝা ভাবে, কিছু ফ্যামিলিতে ছেলের বউকে বোঝা ভাবে। বা দেখা যায় যে কিছু ফ্যামিলিতে ভাবে যে এই মেয়ের বিয়ে হওয়া মানে এই মেয়ে হলো এখন এই বাড়ির সম্পদ, অর্থাৎ শ্বশুর বাড়ির স্বামীর বাড়ির সম্পদ। আবার কেউ ভাবে স্বামীর বাড়িতে কোনো অধিকার নাই, এদের বউদের কোনো অধিকার নেই। এই ধরনেরও ভাবনা ভাবে অনেকেই। আমি মনে করি তাই প্রত্যেকটা মেয়ের নিজের পায়ে দাঁড়ানো উচিত। নিজের পায়ে দাঁড়িয়ে আগে নিজের একটা বাড়ি করা উচিত, যাতে স্বামীর বাড়ি, শ্বশুর বাড়ি, ছেলের বাড়ি, বাবার বাড়ি, ভাইয়ের বাড়ি, এইসব কারো বাড়িতে আশ্রিত হয়ে না থাকতে হয়। তাই প্রত্যেকটা মেয়ের নিজের পায়ে দাঁড়িয়ে নিজের একটা ব্যবস্থা করা উচিত, যাতে কেউ না বলতে পারে আমার বাড়ি থেকে বের হও, আমার বাড়ি থেকে চলে যাও যে কোনো সময়। কারণ যেসব মানুষগুলো ব্যক্তিত্বহীন, তারা যে কোনো বয়সেই এই ধরনের ডিসিশন নিতে পারে। তাই মেয়েদের জীবন, কিছু কিছু মেয়েদের আলতু ফালতু ফ্যামিলিতে পড়ে বসলে সেই ফ্যামিলিতে দেখা যায় যে মেয়েদের জীবন কচু পাতার পানির মতো, এখন আছে তো তখন নাই। অনেক মানুষ আছে, আবার দেখা যায় যে যাদের হাজব্যান্ড সুবিধা না, তারাও বাচ্চা পোলাপান বড় হলেও যে কোনো ধরনের ডিসিশন নেয়। তখন দেখা যায় যে এ বৃদ্ধ বয়সে যাবে কোথায়, বা মধ্য বয়সে যাবে কোথায়, বাবার বাড়ি যায়, তখন বাবার বাড়িতেও ভালোভাবে থাকতে পারে না। অর্থাৎ দেখা যায় যে বাবার বাড়িতেও ওই রকমভাবে থাকতে পারে না। আবার যায় সে স্বামীর বাড়িতে, দেখা যায় যে সেখানেও বিভিন্ন খোঁটা শুনে থাকতে হয়। কি করবে, কোথায় যাবে, কোথায় যাবে? মেয়েদের কোথায় হবে কি? মেয়েদের স্থায়ী ঠিক আছে, মেয়েরা বাবার বাড়িতেও সম্পদ পায় বাবা মারা যাওয়ার পরে, আবার স্বামীর বাড়িতেও স্বামী মারা যাওয়ার পরে সম্পদ পায়। অনেকেই মনে করে এই মেয়েদের, হ্যাঁ, হাজব্যান্ড থাকা অবস্থা কোনো অধিকার নেই। কেন অধিকার নেই? একটা